নৈহাটির বড়মার কাছে প্রায় সবারই ঘোরা হয়ে গেছে। আমার যাওয়াটাই ডিউ ছিল। তো মাকে অনেকদিন ধরেই বলছিলাম যে মা ডাকো, না হলে তো যাওয়া পসিবল নয়। তো ফাইনালি মায়ের ডাক এসেই গেছে। আর বাবা মা আর বোনের সাথে চলে গেছি আমরা নৈহাটি। চুঁচুড়া থেকে লঞ্চ পার করে চলে গেছিলাম নৈহাটি। এই বারটা আমাদের সবার জন্যই প্রথমই ছিল। আর গিয়েই তো জাস্ট লাইনটা দেখো, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত লাইন। প্রথমে ভাবছিলাম এই লাইনটা কি করে পার করব, কারণ প্রচুর প্রচুর বড় লাইন ছিল। কিন্তু মায়ের আশীর্বাদে একটুও কষ্ট হয়নি। সত্যি বলতে খালি পায়ে পুরো লাইনটা দিয়েছি, কিন্তু এক ফোঁটাও কোনো প্রবলেম হয়নি। সবসময়ের জন্য এরকম লাইন পড়ে কি আমার আইডিয়া নেই, কারণ আমরা গেছিলাম মন্দির বন্ধ হয়ে যাওয়ার 2 দিন আগে, মানে কালী পুজোর 2 দিন আগে। তো মনে হলো সেই কারণেই হয়তো এত ভিড়। খুব স্মুথলি হাসি মজা করতে করতে লাইনটা পার করে ফেলেছি। মন্দিরের কাছে আসতে না আসতেই সব ভক্তরা দণ্ডি কাটছিল, সেটাই দেখলাম। আর এটা দেখাও ভাগ্যের ব্যাপার। ব্যাস, এবার তো মন্দিরের একদম ভেতরে ঢুকে গেছি। আর এখানে লাইনটা দেখে বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। কিন্তু ওই যে প্রথমবার মাকে দেখবো, এই এক্সাইটমেন্টের কারণে কোনো রকম কোনো কষ্ট হয়নি। সকাল থেকে দুপুর দীর্ঘ প্রতীক্ষার অবসান এখানেই হয়েছে। মনটা প্রচুর শান্তি হয়ে গেছিল মাকে দর্শন করার পরে। তোমরাও মাকে দর্শন করো আর সবাই মিলে বলো জয় বড় মা। কালী পুজোর আগে গেছিলাম বলে বড়মার যে কাঠামোটা সেটাও দর্শন করার সৌভাগ্য হয়েছিল। কালী পুজোর মধ্যে তো যাওয়া কোনোভাবেই সম্ভব নয় অত ভিড়ে। কোনোবার যদি মায়ের ইচ্ছা হয় অবশ্যই যাব, কিন্তু এইবার কাঠামো দর্শন করে বাড়ি ফিরবো। এত সুন্দর একটা দিন কাটিয়েছি, এটা ব্লগের মাধ্যমে বন্দি করে রাখার চেষ্টা করলাম যাতে বারবার এটা দেখতে পারি। তো আজকের মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগ।